গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালটা শুরু হয়েছিল ভালোই। তো এখন আমি যাচ্ছি দোবান্দি থেকে বাসে করে কাঁথিরি যাব। আর আজকে হচ্ছে আমাদের এক্সামের শেষ দিন। তো ভীষণই মানে আনন্দ লাগছিলো যে শেষ হয়ে যাবে, তারপর টেনশন ছিল যে পরীক্ষাটা কেমন যাবে। তো এসে এখানটায় একটা আমার সাথে ঘটনা ঘটে যায়। তো আমি এসে প্রথমে আমাদের ক্লাসরুমে ঢুকে গেছিলাম। দেখো পুরো 3 তলার ওপরে আমি আছি। তো এই যে গেটটা পেছনে দেখছো গেট আছে, ওই গেটের ভেতর দিয়ে ভেতরের দিকে ঢুকতে হয়, তারপর গিয়ে আমাদের ক্লাসরুম পড়ে। তো আমি প্রথমে গিয়ে ওই ক্লাসরুমেই গেছিলাম। তো যখন দেখি না দরজা সব বন্ধ আছে, তো আমি দুটো দরজা খুলে দিই। তারপর আমি বাথরুমে গেছিলাম, ব্যাগটা নিয়েই গেছিলাম, যেহেতু ব্যাগের মধ্যে ফোন টাকা পয়সা ছিল, তার জন্য ব্যাগই সমেত নিয়ে গেছিলাম। তো তারপর আসে মানে 2 মিনিট পর যখন ফিরে এসে দেখি না দরজা কে বন্ধ করে দিয়েছে। তো আমি ভয় পেয়ে আবার বাইরে পালিয়ে গেছিলাম। তারপর আমার ওই যে ক্লাসমেট একজন ও আসতে আমি এসছি, না হলে আমি একদম সাহস করে উঠতে পারছিলাম না যে এখানটায় একা ঢুকবো। তো আসার পর এখানটায় বসছি, আর আমার বান্ধবীগুলো মানে ক্লাসমেটগুলো যখন এসছিল, তো ওদের সঙ্গে এই গল্পটাই শেয়ার করছিলাম। তো ওরা বলছে কেউ হয়তো তোর সঙ্গে মজা করেছে। তো এখন পরীক্ষা শেষ, আর পরীক্ষাটা আজকে মোটামুটি হয়েই গেছে, আর সবাই বাড়ি ফিরছি। তো এতদিন যে পরীক্ষাটা কি করে দিয়েছি আমরাই জানি, যেহেতু অনেক পেজ লিখতে হয় আর হাত ব্যথা হয়ে গেছিলো। তারপর স্কুল অফ ছিল, সেই টেনশানে অনেকটা টেনশনই ছিল যে কবে পরীক্ষা শেষ হবে, এদিকে স্কুল অফ। তো স্কুল মানে আমি না থাকলে আমার ক্লাস অন্য কেউ নিচ্ছে, অসুবিধা খুব হচ্ছে, সেই জন্য টেনশনই ছিল। তারপর আমি বাসে উঠে পড়েছিলাম, আর বান্ধবীগুলো এসেছিলো, তো ওরা মানে ওদের বাড়ির সামনে নেমে পড়েছিল। তারপর আমি এখন যাচ্ছি দোবান্দি থেকে আবার অটো ধরে বাড়ি যাব। তো বাড়িতে এসে আমি গেছিলাম মন্দিরে। আর তো আমার কয়েকদিন ধরে রাত্রে জ্বর হচ্ছে, সেই জন্য মা বললো চল মন্দিরে ফুকটুক মেরে আসবি। তো তারপর মন্দিরে গেছিলাম, মন্দির থেকে বাজারে গেছিলাম। তো টেলাই মেশিনে কিছু জিনিসপত্র কেনা ছিল। তারপর সকালবেলা বিস্কুট টিস্কুট ওইগুলো শেষ হয়ে গেছে খাওয়ার জন্য, তো ওইগুলো নিতে গেছিলাম। তো দেখো মানে লিখতে লিখতে আমার তো হাত পুরোই ব্যথা হয়ে গেছে। তারপর এখনও লিখছি, মানে লেখার শেষ নেই, যেহেতু আমাদের স্কুলে কালকে পরীক্ষা আছে, সাপ্তাহিক পরীক্ষা, সেই জন্য এখন খাতাপত্র তৈরি করতে বসছি। আর ওদের প্রত্যেকটা খাতায় তুলে দিতে হয় প্রশ্ন, তো ওই জন্য এখন খাতাপত্র নিয়ে বসছি আর ওদের পড়াচ্ছি। আমার তো একদম ইচ্ছে করছিল না, যেহেতু হাত মানে প্রচণ্ড ব্যথা করছে। মানে 13-14 পেজ লেখার পর আর হাতে সেরকম শক্তি নেই। আরও আমাকে কত পেজ যে লিখতে হবে এখন ঠিক নেই, অনেকগুলো স্টুডেন্টের জন্য এখন খাতা তৈরি করে আবার হাতে। তো প্রথমে ভাবছিলাম জেরক্স করে দিব, তারপর ভাবলাম না ঠিক আছে, যেহেতু একটা মানে 2টো মতন খাতা করে ফেলেছিলাম লিখে, তো তারপর ভাবলাম 2টো খাতা করে ফেলেছি, তো এখন আর তো করা যাবে না, জেরক্স করে তো দেওয়া যাবে না, ওদের খাতায় তোলা শেষ। তো সেই জন্য ভাবলাম চলো পুরো মানে সবার খাতাই তুলে দিই, আর যেটা বাকি থাকবে সেটা সকালে করে নিব। তো হচ্ছিল না বলতে গেলে, আর চলছিলই না হাত, তার মধ্যেও করতে হচ্ছে। তো টিউশন পড়ানো শেষ করে তারপর এখন এসছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এম বাজার থেকে কী নিয়ে এসেছিলাম, আর মানে বাজার কলকাতা থেকে, তারপর আরেকটি NSB ছিল ওই থেকে, শপিং মল থেকে কী নিয়ে এসেছিলাম। তো এম বাজার থেকে এটা নিয়ে এসেছিলাম। তো ওইখানটায় যখন লাইটে দেখছিলাম না ভালোই লাগছিল, তারপর যখন বাড়িতে এখন দেখছি কাপড়টা কেমন একটা লাগছে, যেন পুরনো। হ্যাঁ, তো আমার তো মানে খারাপই লাগছিল যে যদি আমি আগের দিন দেখে নিতাম, তাহলে যে আজকে যে গিয়েছিলাম, তো আজকে আমি ওটাকে রিটার্ন করে দিয়ে আসতাম। তো এম বাজার থেকে ওই টপটা নিয়েছিলাম, আর এটা নিয়েছিলাম বাজার কলকাতা থেকে। এটা ভীষণই ভালো ছিল, তেমন একটা খারাপ ছিল না, আর ওর ক্যাটালগও দেওয়া ছিল, তো এটা তেমন একটা খারাপ ছিল না, আর কাপড়টাও ভালো বা বেশ। আর ক্যাটালগটা একবার দেখে নাও, সবাই এই রকমই আসবে। তো আমি পরলে আমার ওপর কেমন আসবে ঠিক আমি জানি না। আর ওটা কুঁচকে গেছে, মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তো আর একদম সময় পাইনি যে গুছিয়ে ভাঁজ করে ভালোভাবে রাখবো, একদমও সময় পাইনি। তারপরে এই নাইটিটা নিয়েছিলাম। তো এই যে নাইটিটা বেশ ভালোই,
তো কম পয়সা নিয়েছে, সেই জন্য আমি ভাবলাম চলো এই নাইটিটা নিয়ে নেওয়া যাক। আর একটা মায়ের জন্য ব্লাউজ নিয়ে এসেছিলাম, ওই ব্লাউজটা মায়ের নিয়ে নিয়েছে, তো ওটা দেখাতে পারলাম না। আর নিয়ে এসেছিলাম ফল, মানে কমলা লেবু নিয়ে এসেছিলাম, তারপর আর অন্যান্য জিনিস নিয়ে এসেছিলাম সবগুলো। তো এই যে নাইটিটা, তো এটাও কম পয়সা নিয়েছিল, বেশি একটা দাম নেয়নি। আর কিছু জিনিস মানে ওই নেল পলিশ নিয়ে এসেছিলাম, আর সুতো নিয়ে এসেছিলাম মেশিনের জন্য। তো যখন দোকানে ঢুকি তো ওই নেল পলিশ আর সুতোই মানে দেখলাম, পছন্দ হলো, তো ওই নিয়ে এসেছিলাম। আর তেমন কিছু নিয়ে আসিনি। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো পরে মানে নতুন ব্লগের জন্য প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও যাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করে দিও কেমন হয়েছে আজকের ব্লগটা বা কেমন লাগলো তোমাদের সবার। তো প্লিজ তোমরা জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর একবার দেখে নাও জামাগুলো কেমন।